অবশেষে 2025 আইপিএলের কোয়ালিফিকেশন রেস থেকে বাদ পড়ে গেল আইপিএল 2025-এর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। কারণ কেকেআর বর্তমানে 11 পয়েন্টস নিয়ে রয়েছে, আর বাকি রয়েছে দুটি ম্যাচ। সেই ম্যাচ দুটি জিতেও তারা 15 পয়েন্টে পৌঁছবে। কিন্তু এবারের সিজনে টপ টিমগুলোর যে পরিস্থিতি, তাতে 15 পয়েন্টস নিয়ে কোনোভাবেই প্লে অফে পৌঁছানো সম্ভব নয়। ফলে এখানেই কেকেআরের প্লে অফের আশা শেষ। এর আগে সিএসকে, রাজস্থান রয়্যালস এবং সানরাইজার হায়দ্রাবাদ এবারের আইপিএল থেকে এলিমিনেট হয়ে গিয়েছিল, আর এবার কেকেআরও সেই পথে দল দিয়েছে। গতকালের ম্যাচে যদি কেকেআর সিএসকের বিরুদ্ধে জিততে পারত, তাহলে তারা পরবর্তী ম্যাচগুলি জিতে প্লে অফে পৌঁছাতে পারত। কিন্তু গতকাল সিএসকের বিরুদ্ধে তারা একটা জেতা ম্যাচ শুধুমাত্র কয়েকটি ভুল ডিসিশনের জন্য হেরে গেল। আর এই ম্যাচটি যদি কোনো টপ টিমের সঙ্গে হতো, তাহলে কোনো অনুশোচনা থাকতো না। কারণ সিএসকে এবারে সিজনের সবথেকে খারাপ দল। পয়েন্টস টেবিলে তারা সবার নিচে রয়েছে এবং তারা এই সিজনে প্লে অফ থেকে সবার আগেই বাদ পড়ে গেছে। এই সিজনে তারা প্লে অফ তো দূরের কথা, তাদের ফর্ম ফেরানোর জন্য খেলছিল। কিন্তু কেকেআর সেই দুর্বল দলের কাছে হেরে গিয়ে এবারের আইপিএলের স্বপ্ন শেষ করলো। গতকালকের ম্যাচে টসে জিতে কেকেআর প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। কেকেআরের ওপেনার রহমানুল্লাহ গুরবাজ দ্রুত আউট হলে নারিন এবং রাহানে মিলে পাওয়ার প্লেতে ডমিনেট করে। কিন্তু পাওয়ার প্লের পরে নারিন আউট হলে রঘুবংশীও খুব দ্রুত আউট হয়ে যায়। আর তারপরেই কেকেআরের রানের গতি একদম কমে যায়, যেটা তারা প্রতি ম্যাচেই পাওয়ার প্লের পরেই করে আসছে। কারণ রাহানে এই সিজনে স্পিনারদের সামনে পুরোপুরি ফ্লপ। তারপর রাসেল ব্যাটে এসে রানের গতি বাড়ানোর চেষ্টা করে। শেষে কেকেআর 180 রানের টার্গেট দেয় সিএসকেকে, যেটা দেখে মনে হচ্ছিল যে এটা কেকেআরের জন্য একটা সেফ স্কোর। কারণ পিচটা স্পিনার ট্র্যাক ছিল, আর গত 7 বছর ধরে সিএসকে কোনো ম্যাচে 180 রান চেস করে জিততে পারছে না। আর ম্যাচের শুরুটা কেকেআর খুবই ভালো করেছিল। তারা পাওয়ার প্লেতে 60 রান দিয়ে 5 উইকেট নিয়ে ফেলেছিল। ফলে যেটা দেখে মনে হচ্ছিল যে কেকেআর খুব সহজেই ম্যাচটি জিতে যাবে। কিন্তু তাদের সামনে বাধা হয়ে দাঁড়ায় ডেওয়াল্ট ব্রেভিস এবং শিবম দুবে। কেকেআর যখন 5 উইকেট নিয়ে 60 রানে শেষকে আটকে দেখার চেষ্টা করছিল, তখন এই দুইজন পার্টনারশিপ বিল্ড করার চেষ্টা করে এবং দলকে এগিয়ে নিয়ে যায়। কিন্তু 11 ওভারের সময় যখন বৈভব অরোরা বলে আসে, তখন ব্রেভিস সেই ওভারে 30 রান নেয় বৈভবের বিরুদ্ধে ও ম্যাচের মোড় এখানেই ঘুরিয়ে দেয়। কেকেআরের আগের দুটি ম্যাচে এরকম পরিস্থিতি তৈরি হলেও কেকেআরের স্পিনাররা সেখান থেকে ম্যাচ বের করে এনেছিল। কিন্তু এই ম্যাচে রান ও বলের ডিফারেন্স বেশি না থাকায় সিএসকের ব্যাটসম্যানদের কোনো অসুবিধা হয়নি। তারা খুব সাবধানে ব্যাটিং করে ম্যাচটি বের করে নিয়ে যায়। তাছাড়া প্রথম দিকে স্পিনারদের বেশি ওভার করানোর ফলে শেষে তাদের বেশি ওভার থাকেনি, যার ফলে অন্য ম্যাচের মতন সুবিধা কেকেআর এই ম্যাচে করতে পারেনি এবং পয়েন্টস টেবিলে সবথেকে নিচে থাকা টিমের কাছে হেরে প্লে অফে যাবার স্বপ্ন শেষ করে। এবারের সিজনে শুধু এই ম্যাচ নয়, এর আগের অন্যান্য ম্যাচগুলোতেও কেকেআরের ব্যর্থতার অন্যতম কারণ হলো তাদের মিডিল ওভারের ব্যাটিং ব্যর্থতা। কারণ পাওয়ার প্লের পর কেকেআরের ব্যাটসম্যানরা স্পিনারদের সামনে খুবই খারাপ ব্যাটিং করেছে। বিশেষ করে দলের ক্যাপ্টেন আজিঙ্কে রাহানে, তিনি পেস বোলিংয়ের বিরুদ্ধে ভালো খেললেও প্রতি ম্যাচে স্পিনারদের সামনে ধরাশয়ী হয়ে যান। এবার রাহানে কেকেআরের সবথেকে হাইয়েস্ট রান গেটার, কিন্তু তিনি স্পিনারের সামনে পুরোপুরি ব্যর্থ, যার ফলে দলের রানের গতি কমে যায় এবং কেকেআর ম্যাচটিতে খারাপ পরিস্থিতিতে চলে যায়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং অন্যান্য আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।